সবাইকে হ্যালো। আপনারা কেমন আছেন? এখানে থাকতে পেরে ভালো লাগছে। আশা করি আপনারা আমাকে শুনতে ও দেখতে পাচ্ছেন। কানে একটু শব্দ হচ্ছে, তবে আশা করি আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন। চলুন শুরু করার আগে কয়েকজনকে শুভেচ্ছা জানাই। আজ ২৭ মে, বুধবার। প্রথমেই জনি লিন্ডাকে শুভেচ্ছা। আজ তার চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড হয়েছে। এছাড়াও জন বেরিয়াকে শুভেচ্ছা, তিনি চ্যাট এরিয়ার অ্যাডমিন হিসেবে কাজ করছেন। আশা করি সবকিছু ভালোভাবেই চলছে। জন, তুমি চ্যাটে যেভাবে দায়িত্ব পালন করছো তার জন্য আবারও ধন্যবাদ। আর মেগান মিচেলের গতকালের ভিডিওটিও এই চ্যানেলে রয়েছে। মনে রাখবেন বন্ধুরা, প্রতিটি ভিডিওর সাথে সেই ব্যক্তির ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। দয়া করে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং তাদের ইউটিউব উপস্থিতি বাড়াতে সাহায্য করুন। যাই হোক, আমি বলেছিলাম এই সপ্তাহে আরেকটি ভিডিও করব, তাই না? আজই সেই দিন। কারণ আগামীকাল শুক্রবার আমি আবার কাজে ফিরে যাচ্ছি। তাই ভাবলাম আজই ভিডিওটা করা ভালো হবে। আজ সকালে আমাদের ছোট নাতনি ছিল, তাই নিশ্চিত ছিলাম না যে বিকেলে সময় পাব কিনা। কিন্তু দেখুন, আমরা এখানে আছি। এখন কিছু আপডেট দিই। আমাদের সিইও অ্যাশ মুফারার কাছ থেকে কয়েকটি বার্তা এসেছে। যারা ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে আছেন তারা সম্ভবত নিজেদের সার্কেলের মাধ্যমে এই তথ্য পেয়েছেন। আর যারা কোনো সার্কেলের অংশ নন, তারা যার মাধ্যমে লিঙ্ক পেয়েছেন তার সাথে যোগাযোগ করুন এবং তথ্যগুলো ফরওয়ার্ড করতে বলুন। অনেকে জিজ্ঞেস করছেন কেন এগুলো ভিক্টোরি উইথ অ্যাশ বা অন্য কোথাও সবার জন্য প্রকাশ করা হচ্ছে না। এই মুহূর্তে আমরা এখনও পাবলিক নই এবং তিনি সম্ভবত এভাবেই তাঁর বার্তা ছড়াতে চান মানুষের সার্কেলের মাধ্যমে। তবে আমি নিশ্চিত, ভবিষ্যতে কোনো এক সময় আমরা পাবলিক হব এবং তখন সবাইকে সঠিকভাবে জানানো হবে, হয় ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে অথবা আমাদের পুরনো ওএস সিস্টেমের মাধ্যমে। আজ আমি কি নিয়ে কথা বলতে চাই? এটি মূলত আমাদের সিইওর একটি বার্তা থেকে অনুপ্রাণিত, আর সেটি হল ব্যবসায় ধৈর্য ও বিশ্বাসের গুরুত্ব। কেন এটি এত গুরুত্বপূর্ণ? অবশ্যই, ধৈর্য ও কাউকে বিশ্বাস করা একটি বিশাল ব্যাপার। আমরা সবাই নিশ্চয়ই একমত হব যে যারা এত দীর্ঘ সময় ধরে আমাদের সিইওকে অনুসরণ করে এখনও এখানে আছি, তাদের জন্য বিশ্বাস একটি বড় বিষয়। আমরা বিশ্বাস করব কি করব না, এটি পুরোপুরি আমাদের নিজস্ব সিদ্ধান্ত। কাউকে জোর করা হচ্ছে না। কিন্তু আমি অবশ্যই বিশ্বাস করি, এবং আমি জানি আরও অনেকেই বিশ্বাস করেন। ব্যবসার জন্য ধৈর্য ও বিশ্বাস হল টেকসই সাফল্যের মূল ভিত্তি। ধৈর্য আমাদের হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত রাখে এবং দীর্ঘমেয়াদী কৌশলকে পরিপক্ব হওয়ার সুযোগ দেয়। অন্যদিকে, বিশ্বাস তৈরি করে ক্লায়েন্ট, কর্মচারী এবং অন্যান্য মানুষের সাথে অটুট সম্পর্ক। চলুন দেখি ধৈর্যের মূল্য কী এবং কেন বিশ্বাস ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ সম্পদ। ব্যবসায় ধৈর্য মানে নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা নয়। এটি একটি সক্রিয় কৌশল যা স্বল্পমেয়াদী তাড়াহুড়োর পরিবর্তে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির ভারসাম্য বজায় রাখে। আমি যখন এ বিষয়ে গবেষণা করছিলাম তখন এই কথাটি আমার খুব ভালো লেগেছিল। অর্থাৎ, আপনি শুধু দাঁড়িয়ে অপেক্ষা করছেন না, বরং আপনি এমন একটি কৌশল অনুসরণ করছেন যা আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করে। কয়েকদিন আগে আমরা ভিশন ও দিকনির্দেশনা নিয়ে কথা বলেছিলাম। ধৈর্য সেই দীর্ঘমেয়াদী ভিশন বাস্তবায়নে সাহায্য করে। এটি হঠকারী সিদ্ধান্ত প্রতিরোধ করে। প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পমেয়াদী সমস্যার প্রতি আবেগপ্রবণ প্রতিক্রিয়া একটি ব্র্যান্ডের সুনাম নষ্ট করতে পারে এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আমরা প্রায়ই নিজার্ক রিঅ্যাকশন কথাটি শুনি, এটাই তার উদাহরণ। অনেক সময় একটি ঘটনার ওপর ভিত্তি করে তাড়াহুড়ো না করে পুরো পরিস্থিতির বড় চিত্রটি দেখা বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার ব্র্যান্ড এবং গ্রাহকদের প্রতি আত্মবিশ্বাসী হন, তাহলে সাময়িক বাধা সত্ত্বেও ধৈর্য দীর্ঘমেয়াদে আপনাকে সফল করবে। এছাড়াও ধৈর্য ধীরে ধীরে শক্তিশালী বৃদ্ধি গড়ে তোলে। একটি শক্তিশালী ব্র্যান্ড ও বিশ্বস্ত গ্রাহক তৈরি করতে সময় লাগে। চক্রবৃদ্ধি সুদের মতোই ছোট ছোট ধারাবাহিক উন্নতি একসময় বড় সাফল্যে রূপ নেয়। এটি আমার কাছে খুব অর্থবহ মনে হয়েছে। হ্যাঁ, আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের এই ধৈর্যের ফল একদিন মিলবেই। আমরা আমাদের সিইওকে সময় দিয়েছি,
যাতে তিনি আগের চেয়ে আরও বড় ও ভালো কিছু তৈরি করতে পারেন। আর আমি বিশ্বাস করি, তাঁর প্রতি আমাদের ধৈর্য ও বিশ্বাস ভবিষ্যতে আরও ভালো ফল দেবে। ধৈর্য মানুষকে আরও দৃঢ় ও সহনশীল করে তোলে। সফল মানুষরা প্রথমবারেই সব ঠিক করতে পারেন না। এর মানে এই নয় যে তারা ব্যর্থ। আসল বিষয় হল হাল না ছাড়া। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই মানুষকে আরও শক্তিশালী করে। এখন প্রশ্ন হল, বিশ্বাস এখানে কিভাবে কাজ করে? বিশ্বাস হল এমন একটি অদৃশ্য মানদণ্ড যা একটি প্রতিষ্ঠানের বাজার মূল্য, সুনাম এবং দীর্ঘস্থায়িত্ব নির্ধারণ করে। এটি গ্রাহকের আনুগত্য তৈরি করে। আমি বহুবার বলেছি, আমার মতে মুখে মুখে প্রচার হল সবচেয়ে মূল্যবান মার্কেটিং। যদি আপনার গ্রাহক আপনার প্রতি বিশ্বস্ত হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। মানুষ সেই ব্র্যান্ড থেকেই আবার পণ্য কিনতে চায়, যেটিকে তারা নির্ভরযোগ্য, স্বচ্ছ ও যত্নশীল মনে করে। আমরা আগেও বলেছি, মানুষের ব্যক্তিগত মূল্যবোধ এবং ব্যবসার মূল্যবোধ যদি একসাথে মিলে যায়, তাহলে সেই ব্যবসা সফল হবেই। কারণ তখন বিশ্বাস তৈরি হয়। বিশ্বাস ব্যবসার খরচও কমায়। যেসব প্রতিষ্ঠান সততার সাথে পরিচালিত হয়, তাদের কম সময়, কম অর্থ এবং কম আইনি ঝামেলা মোকাবিলা করতে হয়। যদি কেউ আপনার ওপর বিশ্বাস করে, তাহলে সে সাধারণত চার্জব্যাক বা টাকা ফেরতের জন্য অভিযোগ করবে না। কারণ তারা বিশ্বাস করে যে আপনি সেরা পণ্যই দিচ্ছেন। এছাড়াও এটি কর্মীদের ধরে রাখতে সাহায্য করে। কর্মক্ষেত্রে স্বচ্ছতা, বোঝাপড়া এবং সহযোগিতা কর্মীদের চাকরি ছেড়ে যাওয়ার প্রবণতা কমায়। তাহলে ধৈর্য ও বিশ্বাস একসাথে কিভাবে কাজ করে? এই দুটি গুণ একে অপরকে শক্তিশালী করে। সম্পর্ক গড়ে তুলতে ধৈর্য লাগে, আর সেই সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস লাগে, বিশেষ করে বাজারের ওঠানামার সময়। যেসব কোম্পানি এই দুটি বিষয়কে মূল্য দেয়, তারা সব সময় তাদের চেয়ে বেশি সফল হবে যারা শুধু দ্রুত লাভের আশায় কাজ করে। আমি গবেষণা করতে গিয়ে দেখেছি, এই দুটি বিষয়ই একটি সফল ব্যবসা গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে অন্যতম। যখন এই দুটি একসাথে কাজ করে, তখন সেটি সবার জন্য একটি সফলতার গল্প হয়ে ওঠে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সিইও, আমরা সবাই, পণ্যগুলো এবং যে প্ল্যাটফর্মও আমরা পাব, সবকিছু একসাথে আমাদের সফলতার দিকে নিয়ে যাবে। আজকের মতো এটাই। আশা করি আপনার দিন ভালো কাটছে, আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন। এখানে যুক্তরাজ্যে আমরা এখনও কয়েকদিনের জন্য দারুণ আবহাওয়া উপভোগ করছি। আর কিছু না, আগামী সপ্তাহে আবার দেখা হবে। অবশ্যই, এর মধ্যে যদি নতুন কিছু আসে তাহলে আমি আবার লাইভে আসব। এখনের মতো বিদায়। ভালো থাকবেন। তার সাথে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।